আমাদের যে পার্লামেন্ট নির্বাচন যারা জনগণকে রিপ্রেজেন্ট করবে, যাদের আইডেন্টিটিতে সারা দেশ ভণ্ড পরিচিত হবে, দেশ এবং দেশের বাইরে এই সমস্ত লোকদেরকে আমাদের প্রতিনিধি বানাতে পারি না। অথবা কি সে বলছে যে তার বার্ষিক ইনকাম 7 লাখ টাকা, চড়ে 10 কোটি টাকা দামের গাড়িতে। তো এই লোক 7 লাখ টাকা ইনকাম তার বছরে হয় কি করে? তো প্রথমেই চাপকানো উচিত, আচ্ছা মতো পিঠ লাল করে দেওয়া উচিত, যে পিটিয়ে যে তুমি যে বাড়িটাতে থাকো ওটার ভাড়াই তো মাসে 10 লাখ টাকা, তুমি টাকা পাও কই? তুমি 7 লাখ টাকা ইনকাম আসলে কোত্থেকে? এই যে অনেকগুলো জিনিস আসে। আবার একজন লোক সরকারি একটা চাকরি করত, তো সরকারি একটা চাকরি করত কি ছিল, একজন টিওনো পর্যায়ের কর্মকর্তা ছিল। এরপর হঠাৎ করে এমপি হয়ে গেল। এমপি হওয়ার পরে বিরাট একটা সময় জেলে ছিল। এখন দেখা গেল সেই সমস্ত লোকের বছরে 10 কোটি টাকা ইনকাম। আমাদের প্রশ্ন যে এই 10 কোটি টাকা তুমি মাসে ইনকাম আসলো কোত্থেকে? তোমার তো বাপের কিছু ছিল না, ইয়োর ফাদার ওয়াজ এ পোর ম্যান। তুমি জীবনের শুরু করছো একটা টিওনোর মানে মানে এসিল্যান্ডের চাকরি দিয়ে, তারপর তুমি এই কয় বছর 2 বছর বা 3 বছর তুমি মেম্বার অফ পার্লামেন্ট ছিল, তোমার এই টাকা হলো কোত্থেকে? আবার মানে এখানে এক গ্রুপ বলছে আমার টাকা আছে, আর এক গ্রুপ বলছে টাকা নাই। এরকম ভণ্ডদের দিয়ে তো আসলে রাজনীতি হবে না। তো আমার কাছে মনে হচ্ছে যে এবার যারা একটা বিষয়কে নির্বাচন করতে যাচ্ছে তাদের প্রথমে উচিত ছিল এই স্বতন্ত্র প্রার্থীদের জন্য দরজা উন্মুক্ত করে দেওয়ার ক্ষেত্রে প্রথমত বলা যে এই 1% দরকার নেই, এবং এখানে ভালো মানুষদের জন্য কিছু ইনসেন্টিভ দরকার ছিল। যেমন দেখা গেল যে একজন মানুষ 30 বছর সে ইনকাম ট্যাক্স দিচ্ছে। তো যখন আপনি 30 বছর ইনকাম ট্যাক্স দিচ্ছে, একজন মানুষ খুব ভালো রেজাল্ট করে MA পাস করেছেন, তো একজন লোক MA পাস করেছেন, ভালো রেজাল্ট করেছেন, PhD করেছেন, রাজনীতি করেছেন, সৎ হিসেবে আসেন, আপনি তো তার সঙ্গে যে SSC পাস করেননি, ব্যাংকের টাকা মেরেছে, সফল হয়নি, তাকে আপনি এক টেবিলে বসাচ্ছেন। এটা একটা বৈষম্য হয়ে গেল না? তো এখন এই যে বৈষম্য হয়ে গেল, ফলে আমি মনে করি যে আমাদের যে পার্লামেন্ট নির্বাচন যারা জনগণকে রিপ্রেজেন্ট করবে, যাদের আইডেন্টিটিতে সারা দেশ পরিচিত হবে, দেশ এবং দেশের বাইরে, যারা রেড পাসপোর্ট পাবে, যারা মৃত্যু পর্যন্ত একজন MP মেম্বার অফ পার্লামেন্ট ধরে নেওয়া হয় যে তিনি মন্ত্রী এবং প্রধানমন্ত্রী এরা সমগোত্রীয় সমপর্যায়ের। তো এমন একজন মানুষ যে কিনা রাষ্ট্রে থাকবেন এবং তার মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত তিনি VIP হিসেবে, গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে থাকবেন। তা আমরা তো লেদু গেদু ধলা ভণ্ড প্রতারক চোর স্যাসর এই সমস্ত লোকদেরকে আমাদের প্রতিনিধি বানাতে পারি না। এই যে একজন লোক দেখা গেল যে আফসোস করতেছে যে আমি ঋণ খেলাফি, আমি এটা হচ্ছে। আরে বাবা, তুমি নিজে যেখানে একটা ব্যবসা চালাতে পারোনি, ব্যাংক থেকে টাকা নিয়ে টাকাটা ঠিক মতো ফেরত দিতে পারোনি, তো সেখানে তুমি 5 লাখ লোকের রিপ্রেজেন্টেশন করবা, তাদের অভাব অভিযোগ তুমি করবে। একটা এলাকাতে 5,000 কোটি টাকার বছরে যদি 4-5 বছরে কাজ হয়, তো এই টাকার দিকে তো তোমার লোভ চলে যাবে, লালসা চলে যাবে। এই লালসা থেকে তুমি কিভাবে মুক্ত হবে?